মৌলানার পা দুইটা ধরিয়ে বলছে, হুজুর এই ওয়াসার মুখে নেন না কেরে বেটা, আমি 2 মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে কোবাইছিলাম, আমার মা না চিক্ষুর দিয়ে কাঁদছিল, হুজুর দোয়া করে দেন আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর ধমক দিয়ে খেত দিয়েছিল, বেটা বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা কেন, সারা বিশ্ব আলেমের যদি পা ধরি কান ধরে, তোর মা যদি মাপ না দে আল্লাহ মাফ করবে না। বেটা রে আমার পা ধরি লাভ নাই, সারা পৃথিবীর আলেমের পা ধরি লাভ নাই, মা যদি বাঁচিয়েছে রে বেটা তাড়াতাড়ি যা, ওই মাটার একবার যদি আমার মতন করি পা ধরি যদি আপন করতে পারো, পৃথিবী আর কারো দোয়া লাগবে না। অভিযান মৌলানার পা ছাড়িয়ে দিয়ে বাড়ি গেলে ছেলের কাছে বারবার ঘরে যায়, দেখে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকে, মা মূর্খ মানুষ, তা ছেলে বড় জ্ঞানী মানুষ, আকিলুন বড় বুদ্ধিমান, মা গেতে একটু ভয়ে পায়, যদি যাই আমাকে ধমক দেয়, এই বুড়ি কি করি, যখনই যায় তখনই দে বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসি। লাস্টে বলতে ছেলে বলছি, রে মা কেন বা বারবার আসি ফুলকি মারি যায়, মার বা কী বা প্রয়োজন আছে, বন্ধু বান্ধব তো শেষ হয় না, একজন পরে একজন আসে, লাস্টে অফিসে নিজে মার ঘরে গেছে, পাক ঘরে, মা তুই কেন মা এক করিস, সকাল থেকে বারবার মোর ঘরে যাস, কেমন ভুলকি মারি দেখিস, ফুসি মারি দেখিস, কথা বলিস না কাবা, কি বা কবারও চায়। মা বলছে, বাবা আমি বারবার গেলাম একটা কথার জন্যে, বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছে শিক্ষিত ছেলে, আমি যদি ওই সময় কথা বলি তুমি আমাকে ধমক দিতেও পারো, সেই জন্য বলতে সাহস পাই না। অবে মা বলছে, বেটা বলছে, মা তুমি কেন কথা বলবে না, মা তুমি অত মা হও, মা তোর ত্যাগী তুই বন্ধুগুলো বড় না, মা এখন তুই খুলি বল মা কি কথা আছে, মা তোর বিদ্যা তোর দোয়া আশীর্বাদে পৃথিবীতে এত বড় জ্ঞানী হয়েছে রে মা, বল মা বল কি বলতে চাস। মা বলছে, বাবা রে ছোটবেলা আব্বা হারাইছ, আব্বা রে এত লালিত পালিত করি বড় করি, এত বিদ্যা শিক্ষা দিলাম, আব্বা তো চাকরি নিয়ে দিলাম, আব্বা এই বয়সে আর রান্না বাড়ি করে খোয়াইতে পারি না, তোর বহুত বন্ধু বান্ধব আছে, আমি একটা কথা নিয়ে যাই, কি মা কথা বলো। বাবারে অমুক গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখছি বাবা, আমার বড় পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করার প্রস্তাব দাও আমি মা অত্যন্ত খুশি হয়ে যাব। ছেলে বলছে, মা এখনই তুমি চলে যা, মা তোমার যদি পছন্দ হয়েছে মা তুমি মহারণা শক্তি করে আসো, কালকে আমি বিয়েও করে নিয়ে আসবো, মা তোমার পছন্দ মা আমার পছন্দ। মা চলে গেল মহারণা চুক্তি করতে, বিয়েও তারপরে দিন ছেলে বিয়েও করে আনলো, বিবিকে বুঝায়, বিবি রে হঠাৎ করে কেন বিয়ে করলো জানো না, কয় না আমার মা না তোর গুণ বারবার আমার বাড়িতে কয়, তোকে নিয়ে নাই যেতে মা তোর কত গুণ আমার কাছে বলছে রে বিবি, আমার মার গুণ তুই জানিস না, না আমার মা 5 ওয়াক্ত নামাজি, আমার মা জীবন ভর তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা জীবন ভর কোরআন তেলাওয়াত করে, আমার মা জীবনে বিপর্দায় চলে না, আমার মা কোনো বিগনা পুরুষ এখনো দেখতে পারে না। আজকে তো আনার উদ্দেশ্য হলো রে বিবি, আমি যখন অফিসে চলে যাব আমার মা যখন নামাজের সময় হবে তুই খুশি করিয়া মার হাতে উজুর পানিটা জোগালি দিও, মার যখন গোসলের টাইম হবে তখন আমার মার গোসলের পানিটা জোগাড় করে দিবা, আমার মার মুখে যদি শুনি খুশি হয়ে যায় রে বিবি আমি তো স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। স্বামী ভালো বলছে না খারাপ বলছে, জোরে বলেন। স্বামী বলি চলি যায়, বেঈমান বিবি বলে যাও চিন্তা করা খাবে না, তোমার মার খেদমত আমি সারাদিনে করবো। বেঈমান বিবি রে স্বামী অফিসে যাওয়ার পরে পরে এই বেঈমান বিবি তো টাইম টেবিল বোঝে না, হায় রে শ্বশুরি যখন আজান যখন মুয়াজ্জিনের কানে পড়ে নামাজে যাওয়ার জন্য উজু করতে যায়, উজু করে আসি দেখে টিভির রুমে হাওয়াও করে সাউন্ড দিয়েছে, শ্বশুরি বলছে মা এটা নামাজের টাইম, মা মুয়াজ্জিন আজান দিচ্ছে, মা কানে কি পড়ে, মা ও মা তোর কি পরকালে ভয় নাই, মা আয় মা উজু করি আয় মা, 2
দুইজনে নামাজ পড়ি নাই। মা আমার বেটা বহু দূরে চাকরি করে, মা মা তুমি তার বউ হও, স্ত্রী হও, দোয়া করবা, আল্লাহ হেফাজত করবে। আমি মা দোয়া করব, আল্লাহ তার শান্তিতে রাখবে। বুড়ি বলছে, বউ বেঈমান বউ বলছে, বুড়ি এই বুঝতো আমাকে লাগবে না, তোর জীবনে কত পাপ করছিস তারে নামাজ পড়িয়ে নে। যেরকম নাউজুবিল্লাহ বুড়ি করে বউ তুমি দেখি আল্লাহ মুখে কয়ে পাপ করছো, এ কেমন বউ গো। লাস্টে বুড়ি যখন নামাজ পড়িয়ে আবার আসলে ওই তসবিহ পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে আসলে টাইম আসি যায়, মহাজ্জান আযান দিচ্ছে, তাও দেখে টিভি রুমে গুম গুম শব্দ। আবার শ্বশুরি যা কাছে, বৌমা তোমার জ্ঞান আক্কেল নাই বারে, তোমার কবরের কথা খেয়াল নাই, তোমার কি মরণের কথা খেয়াল আছে না, একদিন কি কবরে যাবেন না। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় নাই বাতি। লাস্টের মধ্যে বলছি, বুড়ি রে এত বুঝতো আমাকে দরকার হবে না, তোর কাম তুই করি থাক। লাস্টে বুড়ির সাথে তর্ক করতে বলতে লাস্টে বেঈমান বৌমা টাক করে টিভির কেবলটা টানি সিঁড়ি ফেলে দিয়ে গেছে, বুড়ি মনে রাখিস আজকে আমাকে সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখতে দিলি না, তোর ক্যাটর ক্যাটর আজ থেকে তোর এমন সাজস্তা দিয়ে দিন, তোর বেটার ভালোবাসা এমন বানিয়ে দিন, তোর বেটা তোর মুখের দিকে তাকেও দেখবে না। টিভি রুমে খাটতে বাদ দিয়ে নিজের ঘরে দিয়ে বেলা নাই ঢুকতে লক করে দিয়ে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে গেল। অফিসের স্বামী অফিস করে আসি, বাজার মার্কেটে বড় বড় মাছ দেখছিলেন, মাছ মাংস নিয়ে আসি, দেখে সন্ধ্যায় ঘরের লাইট বন্ধ কেন, বাইরে লাইট ঘরের লাইট। আসি বিবিকে ডাক মারছে, বিবি উঠো, আজকে আমি তোর জন্যে আমার মার জন্য দেখো কত মাছ কত মাংস নিয়ে আসছি। বিবি রে দরজা খুলে দাও, রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। আবার ডাকে শুনে দেয় না, আমার ডাকে শুনে দেয় না, তিনবারের ডাকের বেলা বলছে, বিবি রে আজকে কত রঙের সবজি নিয়ে আসছি দেখ, একবার দরজাটা খুলি দেখ। দরজা খুলি দেওয়ার সাথে সাথে হায় রে বেঈমান বিবি ঘরের লাইট অন করে দিল, বাইরে লাইটটা জ্বলে দিয়ে ঘরে স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে দৌড়ে যা টেবিলের কাছে একটা খাতা একটা কলম নিয়ে আসি, বললো স্বামী গো তাড়াতাড়ি লেখাপড়ি করো, তাড়াতাড়ি তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও। আমি এতক্ষণ কেন দরজা খুলি নাই, তারপরে বলবো কিসের তোমার তালাকনামা দেয়। ও স্বামী তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও, আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করবো না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, তোমার মা আমাকে আমার মা বাবার বংশ দিকে হাত দেয়। ও স্বামী তালাকনামা দিয়ে দাও, 3 তালাকে বাইন করে দাও, তোমার মাকে নিয়ে তোমরা থাকো গো। আমি আমার এক বাপের একটা বেটি, আমার বাবা কোটিপতির মালিক, আমার বাবা হাজারো বিয়ে দিলে সম্পদ শেষ হবে না, তাড়াতাড়ি তালাকনামা দিয়ে সইতে করি দাও, বাড়ি চলে যায়। স্বামী বলছে, বিবি রে কোন কথা তুমি বলো, এখনো 1 মাস হয়নি বিয়ে করা, আমি তো তোর কোনো দোষ পাইলাম না, আমি কোনো দোষ খাটি পাইলাম না, আমি কেমন করে 3 তালাকে তোকে বান্ধিয়ে দেই। ও স্বামী আমি সহ্য করতে যে পারি না। মার কথা যদি সহ্য না হয়, আমার মা যদি তোকে নারাজ হয়ে যায়, 1 মিনিট কোনো আধা সেকেন্ডে তোকে 3 তালাক দিয়ে দেব, আমাকে 1 মিনিট দাঁড়াইতে বলো, আমার মা যদি তোর উপরে নারাজ হয়েছে রে 1 সেকেন্ড তো তালাক লাগবে না, যেরকম সুবহানাল্লাহ থাকবে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড। মার কাছে ইয়াস আনো শুনবো, মা হয় না না হয়, ঠিক না বেটি? বিবি কয় না তোমার মার কাছে যেতে দেবো না, মার কাছে কত দিয়ে যেত, মা যদি মারপিট করে মার কথা শুনতে হবে, মার কাছে যেতে দেয় না। স্বামীর কাছ থেকে চাবিটা কাড়িয়ে নিলেন, সন্দুকের তালা খুলিয়া বাবার দোয়া কানের সোনা, বাবার দোয়া হাতে সোনা, বাবার দোয়া গালার সোনা, যৌতুক গয়না পাতি সব কিছু নিয়ে বললো, স্বামী তালাক না দেন নাই বাধা নাই, আমার বাবা দোয়া 20 লাখ টাকার সম্পদ আমি চলিয়ে গেলাম গো, এই বাড়িতে জীবনে আর আসবো না। স্বামী অফিসের 2 জাহাজ
হাত ধরে বলে বিবি কেন যায় তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে তোর হাতে সোনা গানা সোনা তোর কানে সোনা তুই নিয়ে যা আমার গানে সোনা গয়না নিয়ে যায় তালাক নামাটাও নিয়ে যা খালি একটা মিনিট দাঁড়াও মা খালি ডাকে শুনবো মার মুখে আমি সই করলে হয়ে যায় রে বিবি এ বিবি দাঁড়িয়ে গেল বেঈমান বিবি ও বিচার মার ঘরে দরজা দেওয়া ডাকে মা ও মা কি করলি রে মা তোর কথার মতে বিয়ে করলাম মা আজকে বিবি কেন তালাক নামা চাই মা মা দরজাটা খুলি দে রে মা মা একটু ঘুমের ভাও ধরে গেছে দ্বিতীয় ডাক মা চমকি উঠছে ছেলে কেন আমাকে মা মা কলি ডাকে কান্দে তৃতীয় ডাক মা কলি যে ফেটে যায় আমার সোনা কোনোদিন আমাকে আমার দূরে কান্দে নাই দরজা খুলি দৌড়ি যা বেটার গালা ধরলো মানি তোর চোখের মধ্যে কেন বাবা বাড়ি রে বাড়ি তোর আব্বা বলে গেছে কোনদিন তোর চোখের পানি ফেলাতে দেই নাই কষ্ট দিতে দেই নাই এত কলেজে পড়াশোনা করাইলাম জীবনে কষ্ট দেই নাই আব্বা বড় চাকরি নিয়ে দিলাম কত সম্পত্তি নষ্ট করলাম ও বাবা সুন্দর সে বউ আনি দিলাম আজকে আমার ঘরের মধ্যে দরজা কেন তুই এত রাতে কান্দ বাবা বাবা তোর কি হয়েছে আমাকে খুলি বলো আব্বা বৌমা কোন অন্যায় করলো নাকি তো অপমান করলো নাকি বাবা তুই তো আমি মা বাঁচি থাকতে বউকে অপমান করতে দেব না ছেলে বলছে না মা তোর বউ অপমান করে নাই মা কে মা তুই নিজে দেখি আনলি বৌমা আজকে বউ কেন মা বাইরে দাঁড়ায় আছে দেখ মা হাতে সোনা গালা সোনা কানে সোনা যৌতুক নিয়ে মা আমি অফিস যাওয়ার পরে বলে তোমার বউকে মারপিট করো মা তার বাপ মার বংশ তুলি কথা বলো মা তাক বলে গাড়ি বাড়ির থেকে ধাক্কা মারি বাড়ি করে দাও মা তুমি হা কথা বলো যদি হয় আমি এখন সই করলে তালাক হয়ে যাবে মা মা বলছে না না সোনা মানিক খবর ধরে এত সুন্দর বউকে তালাক দিস না বাবা তওবা পড়ি নে রে তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যায় লাস্টে কয় মা আল্লাহ যদি নারাজ হয় মা তোর বউ তো এখন চলে যাবে মা সত্যি করি বল মা সত্যি করি বল তোর বউকে কেন মারপিট করেছিস মা বলতে না মামা আমি জীবনে বউকে মারি নাই আমি বউকে নামাজের কথা বলছিলাম আমি বউকে কোরআন পড়ব শোনার কথা বলছিলাম আমি বউ না বউ কই না আম্মা করি ডাকাই তোকে কেউ বউর কথা বলে আমি বই আম্মা আসো আইসো একসাথে নামাজ পড়ি নামাজের কথা বললে এত সুন্দর কথা বললে বউ কোনোদিন তালাক চাইতে পারে না সত্যি করে বললে মা অন্তরের কথা খুলি বল যদি তোর না খোঁজ হয়েছে মা আমি এক সেকেন্ড রাখবো না মা প্রাণ খুলি বলে মা কলেজে পাটি বলে না না মা হইতে পারে না মা তুমি এই কথা কেন ভারো মা লাস্টে অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল হায় রে এই সুন্দরী বউ চলে গেলে আর জীবনে এই বউ পাবো না এনার বাবা বড় অফিসার ডিরেক্টর এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছিল ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে আমার চাকরিও চলে যাবে বিবিও চলে যাবে সংসারটা ধুলার অন্ধকার হয়ে যাবে লাস্টে মা দমন করে বলে সত্যি করে বল কোনো কথা গোপন রাখিস না মা প্রাণ ফাটি কান্দে রে তবু সন্তান ওই দিন আর বিশ্বাস হয় না লাস্টে সন্তান ধমকদার বলে রে কি বলবো বুড়ির জন্য আজকে সোনার সংসারটা নষ্ট হয়ে যায় লাস্টে মা বুড়া মানুষ রে এগর ওগর গেতে মা হাঁটতে পারে না লাঠি ঢোকা দিয়ে ঘর ঘর যা উজুখানা গেলে উজু করতে গেলে লাঠি ঢোকা দেয় রান্নাঘরে গেলে লাঠি ঢোকা দিয়ে যায় ওই লাঠিটা মা ওই দিন শীতানে প্রতিদিন নিয়ে ঘুমায় শয়তান অভিযান দেখলো রে মা যখন সত্য কথা বলে না রে কি দিয়ে শাসন করব গো মার ব্যালেন্স দেওয়া হাঁটি বোয়া লাঠিটা শীতানের মধ্যে তুলি দিয়া মার শরীরের মধ্যে এক এক করে ডাং শুরু করে দিল এবং ডাং ডাঙায় গো মাটা শিক্ষু দেয় বুড়ি রে গোপন রাখিস না সত্যি করি বল মা কান্দে মানিক মারিস না বাপ জীবন ফিরে যায়
আর মারিস না বা কষ্টই সহ্য করতে পারি না বাবা। মা কেমন মারে রে, মা সহ্য করতে পারে না, এমন মার দিল রে। মা বিছনার মধ্যে মাটিতে গড়ি পারে। বেঈমান সন্তান ঘর থেকে বেরিয়ে গেল। স্ত্রী বেঈমানি বলল, স্বামী গো, পৃথিবীতে এমন নেই বিচার পাই নাই, চলো চলো সংসার করব, জীবনে আর বাপের বাড়ি যাব না, তোমার মতো নেই স্বামী পাই নাই। যখন নাউযুবিল্লাহ। বেঈমান স্বামী বেঈমান স্ত্রী যে ঘরের ভিতরে যে সংসার করে, হায়রে রাত পেয়ে যায়, মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দে, আল্লাহ এমন সন্তান আমার পেটে কেন দিলি? ও আল্লাহ, আমার কুসন্তান, কুলঙ্কার সন্তান, আল্লাহ আমাকে এত মারি দিল, আজকে আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। রাত পেয়ে যায় রে, ওই মা না খেয়ে থাকে, 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে। ওই সন্তান আর মার মুখের দিকেও তাকায় না, মা চেহারার দিকেও তাকায় না। 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, স্বামীর কবরের পাশে যে কান্দে, স্বামী গো স্বামী, জৈবন কালে সারি চলে গেছেন কবরে, কোনদিন বিয়ে করার পরে একটা ফুলের টোকা আমার গায়ে দেওয়ার নাই, এমন কুলঙ্গার বেটার আগে গেলে গোসাফি রে, এমন লাঠি দিয়ে পিটাইল রে স্বামী, আজকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। মা 3 দিনের বেলা গ্রামের মধ্যে খিদের জ্বালায় যায়, গ্রামের সব যুবকরা বলে, খালা আম্মা, ও প্রভু আম্মা, তুই না আমার গ্রামে আসিস না, চোখের পানি কেন গো? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা আজকে তোর চোখের পানি কে? কোনদিন আমার গ্রামে তুই বেড়াস না। খালা আম্মা জানে রে, এই ভাঁজতে এই ভাগি না, যদি আমি আমার অফিসারের মারের কথা বলি গো, এই রাতারাতি যে আবার ওই অফিসারকে হাড্ডি থুরিয়ে দেবে গো। মার তো ধৈর্য রে, মা কাউকে বললো না, বাড়িতে চলে গেল। ওই মা বাড়িতে যে টান টোপলা বাঁধিয়ে বাড়ি থেকে বিড়ি চলিয়ে গেল গো। কান্দের যায়, আল্লাহ যতদিন আমি মা বাঁচি থাকবো, এই কুলঙ্গা সন্তানের চাকরি টাকা খেয়া, আল্লাহ আমি তোর ইবাদত করা আমি রাজি না। স্বামীর কবরের পাশে যা কান্দে আর বলে, স্বামী গো, প্রতিদিন নামাজ পড়ি পড়ি তোমার দোয়া করছিলাম, এই বাড়ি ছাড়ি গেলাম, তোমার কবরের পাশে কে দাঁড়াবে গো স্বামী? তোমার কুলঙ্গার বেটা তো নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। স্বামীর কবর দেখি সালাম দিয়ে চলিয়ে গেল গো। 1 দিন 2 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, মা 2 হয়ে গেল। হঠাৎ করে অফিসার একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে বাড়ি যায়, গেটে গেটে দেখে রাস্তার ধারে এখন ধর্মসভা। ওই সবার মধ্যে জীবনে 10টা মিনিট ওয়াজ শুনল অফিসার। মৌলানা বয়ান করতে করতে বললো, ভাই রে, বাড়িতে যাবেন, তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার শরীর দিয়ে কোনোদিন যাতে তোর মা তোর বাবা আঘাত পায় না। এই হাত দিয়ে যদি কোনোদিন তোর মা আঘাত পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আগুনের এমন পাওয়ার থাকবে, এই হাত আর জীবনে আগুনে আর বন্ধ হবে না। এই জিভে দিয়ে যদি তোর মা কষ্ট দিস, মুখটা দিয়ে যদি কষ্ট দিস, এই মুখ তোর আগুন দিয়ে আল্লাহ পোড়ানো করবে। ওই সময় অফিসার লাউ দৌড়ি আসিয়া ওই বাড়িতে যে কান্দে, ঘরের দরজায় ডাকা, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো, দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আমি উঠতে পারবো না, মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, মাথাটা টকবক করে। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ আছে, মাংস আছে, সব নিয়ে খান গো, আজকের জন্য উঠতে পারবো না। কন্ত বাবা, এইরকম ডিজিটাল বিবি আছে না? আছে না? কত স্বামী নিয়ে খাবার বান্না সব ফ্রিজে মজুদ করা আছে, চা ঠান্ডা হয়তো একটা হিট করে খান, শরীর ভালো, সেই চেয়ারা ওই যে মোবাইল ধরে বসছে যে নেবের তলা কাকে নিয়ে খান, শরীরে খুব ব্যথা ব্যথা। পাগলা স্বামী কি করে? হিট দিয়ে খায়,
লাস্টের মধ্যে কইছে নিয়ে খান, ফ্রিজে সব কিছু আছে। অফিসার কি করে ধাক্কা মারি দরজা খুলে দিয়ে পাক ঘরে যে থালটা বড় থালটা নিয়ে ফ্রিজের মধ্যে ভাত মাছ মাংস নেয় কান্দে। আল্লাহ এত সুন্দর খানা, আমার মাকে এতদিন শাড়ি খাইলাম, আল্লাহ আজকে আমি এই খানা নিজ হাত দিয়ে আমার মার মুখে দিয়ে আমার মাটার পা ধরে কান্দো। আমার মাকে আমি শান্তি মতন খোয়া দেবো। আজকে ভাতের থালটা সাজি পারি নিয়ে মার ঘরে দরজা দেয়া ডাকছে, মা গো দরজা খুলে দে রে মা, আমার মতন কুলঙ্গার কেউ নাই, অপরাধী সন্তান পৃথিবীতে। আলিমের মুখে শুনছি, মা তুমি যদি মাফ না করো মা, এই দেহটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। মা মা করে ডাকে, দরজা খুলে দেয় না। লাস্টে ধাক্কা মারলো দরজাটা খুলে গেল। দেখে মা বিছনায় নাই, ঘরের মধ্যে কোনো কাপড় জামা নাই, খালি চকিতে পড়িয়াছে রে। মা কই রে, মা কেন ঘরে নাই? মার ঘরে এত জঙ্গল কেন রে? ওই ঘরে চলে গেল, ওই ঘর তো মা নাই। আলগা রুমে চলে গেল, ওই রুমও তো মা নাই। বিবির কাছে ভাতের তালি ধরে যে বলে, বিবি রে আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়, অসুস্থ। বিবি লাভ দিয়ে উঠে বলছে, স্বামী গো এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনলেন? ওগো পাগলা স্বামী, আমার কথা শুনে যেই দিন আপনি আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা এই বাড়িতে গিয়ে চলে গিয়েছে। আজকে 2.5 থেকে 3 মাস হয়ে যায় তোমার মা বাড়ি ছাড়বে। স্বামী গো এতদিন আমি তোমার কাছে বলি নাই, আজকে কার কথায় আপনি আপনার মার কথা মনে করলেন? আমার মা কোন দিকে গেছে রে? ও স্বামী, তোমার মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি ঘরে দরজায় দাঁড়িয়েছিলাম, সোজাই কান্দতে কান্দতে চলে গেছে, এইদিকে আর ফিরে দেখে নাই। 2.5 থেকে 3 মাস হয়ে গেল, তোমার মা বাঁচি আছে কিনা গো স্বামী আমি সঠিক বলতে পারবো না। স্বামীর কাছে ভাতের তালিটা দিয়ে চিক্ষুর দিয়ে মাটিতে পড়িয়ে ঘরের ভিতরে যে ছুরিটা আনি বলে, বিবি মনে রাখিস রে, এই বাড়িতে বড় সম্পদ হারাইলাম। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, আসল সম্পদ হারাইয়া এই বাড়িতে থাকতে পারি না রে বিবি। এই যে ছুরিটা নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার সোনার মাটা ফিরি পাই নাই, অতদিন আমি বাড়ি আসবো না। আমার মাকে যেখানে পাবো ওখান থেকে নিয়ে আসবো। মার খোঁজে চলে গেলেন, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, মা মা করি কান্দে। মা তুই কোন শহরে বন্দরে আসো? আমি অপরাধী মা, আমি কুলঙ্গার, আমি তোর সন্তান, মাফ করে লাইলে মা, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবো। গোটায় জঙ্গল শহর নদ নদীর পারে কিনারে খুঁজে, কোন জায়গায় মা গ্রামে না। দিন চলে যায়, রাতে আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়। অফিসারের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। পূর্ণিমা রাত গো, হুসেন পাগল হয়ে গেছে মার জন্যে। এমন সময় সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়িটার কাছে গেল, ওই বাড়িতে দেখি যাই মাটা আছে নাকি। এই বাড়ি দেখি বাড়ি চলে যাব, মা বোঝার জগতে নাই। বাড়ির কাছে গেল, সব তদন্ত করলো নাই। ওই বাড়ির পিছনে দেখলো একটা ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা বোঝালাম। ওই ভাঙা বাড়িটার কাছে গেল, বাড়ির কাছে
যায়, ভাঙা বাড়ির কাছে যায়, একটা গুনগুন গুনগুন আওয়াজ কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ করতে পারি না। আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুই আমার ইবাদত কবুল করবি কিনা। ওই বেঈমান কুলঙ্কার বলে, রে কে রে এই জায়গার আমার মতন বেঈমান নিজের মাকে লাঠি দিয়ে কোবাইল? দেখি রে, আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায়, ভাঙা ঘরে ফুটা দিয়ে দেখে অন্য কুলঙ্গার না, ওই কুলঙ্গার ওই জন্মদাতা মা ওই ভাঙা ঘরে দেয়া খালি মাটিতে বিছিয়া সেজদায় কাঁদতেছে। মা মাগো এখানে কেন মা? মা তুই এত সুন্দর বাড়ি ছাড়ি, মা তুই আজকে খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদছরে। মা আমি বড় অপরাধী, মা ক্ষমা করে দে রে মা, দরজাটা খুলে দে। মা নামাজ শেষ হয়ে যায়, কানের মধ্যে মা মা ডাক পড়ে রে, মা কান্দে রে, কে রে এই দেশে কে গো আমাকে মা করে ডাকায় গো? আমার তো এই জগতে এই দেশে আমার সন্তান নাই, একটা কুলঙ্গার বেঈমান সন্তান, উনি তো আসবে না। মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে ওই কুলঙ্গার সন্তান হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে ডাকছে, মা দরজা খুলে দে মা। মার অন্তর ভাবি উঠল রে, বৌমা বোধহয় পাড়ি দিয়েছে রে, আজকে ছুরি নিয়ে রে আজকে আমার কাল্লাটা কাটি দিবে। আজকে হাজারো যদি মা করি ডাকো রে, আজকে আমি তোর দরজা খুলি তোর মা ডাক শুনবো না। ওদিন যদি জানতাম তুমি আমার লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি ছুরি ধরে যাচ্ছ, আমার অন্তর কত বড় ভয়ের বেটা। আজকে হাজারো যদি মা কও, হাজারো মা বলে আমি দরজা খুলে দেব না। মার কলজা কাঁপতেছে, বেঈমান কুলঙ্গার কাঁদতেছে, মা দরজা খুলে দেয় রে, মার মনে বেদনা দূর হবে না। হাতের ছুরি পাটি দিয়ে ফেলি দিয়ে আল্লাহ আল্লাহ করি দেখে একবার মাটির মধ্যে চিক্ষুর দিয়ে পড়িয়া গেল সন্তান, মুখ দিয়ে গোল্লা বাড়ে রে। মা দূরে থেকে দেখে রে ঘরের ভিতরে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায় বেহুশ হয়ে গেল। মান অন্তর জাগি উঠল রে, এটা আমার মারার জন্য আসে রে রে, আমার বউমা বোধহয় বিষ পান করে দিয়েছে রে, আমার বেটা ব্রেনটা নষ্ট করে দিল, আমার বেটার মুখ দিয়ে কেন রে গোল্লা ছাড়িয়ে দিল, আমার মালিক আমাকে ছাড়ি আগে যাবে, এই কর্ণ কোনোদিন হতে পারে না। মা ঘরে দরজাটা খুলে দিয়ে দৌড়ে যা সন্তানকে বুকের মধ্যে টানিয়ে নিয়ে বলে, মানিক আরে মানিক, আর একবার মা করে তো ছুরির ভয়ে কাঁদছি বাবা, ভয় পাচ্ছি রে মানিক, আর একবার মা কো। সন্তানের জ্ঞান নাই, মাও কয় না, কিছুই বলে না। মা তো দরুরি রে, বুকের মধ্যে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ একটা কলিজার টুকরো কারি নিস না, আল্লাহ কারি নিস না, আল্লাহ আমাকে ভিক্ষা দে, আল্লাহ আমাকে ভিক্ষা দে। বহুকাল পর্যন্ত সন্তানকে অফিসারকে বুকের মধ্যে নিয়ে মা দোয়া করে, জ্ঞান ফিরল সন্তানের, অফিসার জ্ঞান ফিরে দেখে মা আমাকে বুকে এমন ভাবে মার পা দুটো জোর করি ধো, মা তোর মতো জননী জগতে কেউ নাই রে মা, কেউ কান্দে রে, প্রসবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা, বাইরে দিলে কেহ ব্যথা দিও না। ও মা
জান্নাত যদি যেতে চাও আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো কুতু সুম্মায় নবী গো নামাজের থেকে আরো কোন আমল আল্লাহর কাছে আছে নাকি নবী বলল কালা বিদ্রুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল নবীকে প্রশ্ন করলো গো নবী নামাজের পরে আরো কোন আমল আছে নাকি কুতু সুম্মায় নবী গো কোন আমলটা নামাজের পরে আছে নবী বলল কালা বিদ্রুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল 90% যুবক আছে রে ভাই ওই বিবি সঙ্গিনী পায়া আদরের মাটাকে ফেলে দিয়েছে আদরের আব্বাটাকে ফেলে দিয়েছে যে মাটা তোকে ঠান্ডার মৌসুমে তোকে মানুষের বাড়ির কাপড় খুঁজি খুঁজি আনিয়ে ব্যাপারী ছেলেমেয়ের কাপড় খুঁজি আনিয়ে তোকে ঠান্ডার মাকমাসি গায়ে দিয়ে দিয়েছে এখন আজকে তুমি মাটাকে ধাক্কা মারি বাড়ি করে দাও যে বাবা কম দামি লঙ্গি পরি তো ঈদের দিনে দামি পোশাক পাঞ্জাবি কাটি দিয়েছে আজকে তুমি সেই বাবাটাকে ধাক্কা মারি বাড়ি করে দাও আল্লাহ বলে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো এই যুবক মনে রাখে আব্বারা পৃথিবীতে একজন নবী ছিল বা তার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একদিন তার মা করুণ সুরে ডাকলো বাইজিদ রে ও বাইজিদ আমার কেন বা পিপাসা একটু লাগিয়ে গেল বাবা পানি আনি দাও 60 বছরই বাইজিদ আরে মা ডাক শুনে সহ্য করতে পারলো না পানি আনতে রান্না ঘরে চলে গেল মা আমার কাছে কোনোদিন এইভাবে পানি চায় নাই রান্না করে দিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই ঘরে এক ফোঁটাও পানি নাই বাইজিদ বলল রে আমার মা আজকে কেন পানি খাইতে চাইলাম এখন রান্না ঘরে পানি নাই কি করি রে খালি হাতে মার কাছে যেতে পারি না ওই বাইজিদ বুস্তামি পানির গিলাসটা নিয়ে নদীর কূলে বহুদূর চলিয়ে গেলেন নদীর কূলে যেতে যেতে আবার পানি নিয়ে আসতে আসতে বহু সময় লাগিয়ে গেলেন আসিয়া দেখে রে মা ঘুমের মধ্যে বিহুশ হয়ে পড়ে আছে বাইজিদ বাবা আল্লাহ আমি পানি আনতে গেতে আসতে মার ঘুম ধরে গেছে আল্লাহ আমি যদি ঘুমিয়ে যাই আমার মা যদি গভীর রাইতে উঠে পানি চায় আমি যদি পানি দিতে না পারি আমার বাইজিদের ইবাদত আল্লাহ কবুল করবে না হযরতে বাইজিদ বুস্তামি পানির গিলাসটা নিয়ে আমার শীতনের মধ্যে দাঁড়িয়ে রইল মা সারা রাত্রি ঘুম ভাঙে গেল ফজরের আজানে শোনা যায় মুয়াজ্জিন আজান ফুঁকায় বাইজিদের মার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখে বেটা বাইজি পানির গিলাসটা নিয়ে শীতনে দাঁড়িয়ে আছে মা বলছে বেটা রে এখন আমি তো তোর কাছে পানি চাই নেই বাবা আমি সাত নামাজের পরে পানি চাইলাম এখন তো ছবি সাদে ফজরের টাইমকে পানি খাবে কইছে মা তুমি যখন পানি চাইছো মা রান্না করে পানি ছিল না মা আমি রান্না করে পানি না পাই আমার তোর মহব্বতে মা আমি নদীর ঘাটে গেছিলাম মা ও মা নদীর ঘাট থেকে পানি আনি দেখি মা তোর ঘুম ধরেছে মা তোকে আমি ডাকতে সাহস পাই নাই কে তুমি তাহাজ্জুদ গুজারি করো সারা রাত আল্লাহ আল্লাহ করো মা তোর আরামটা যদি হারাম করে দেয় আমার বাইরে ছেড়ে ডাক আল্লাহ শুনবে না মা আমার কোনো কষ্ট হয় নাই মা আমি তোর কাছে কিছুই চাই না মা আমার হাতের পানুটুক খেয়ে মা একটু তুই দোয়া করবি মা হযরতে বাইজিদ বুস্তামির মা নামাজ শেষ করে পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও মাওলা রে আমার বেলা যদি এক গেলের পানির বিনিময় সারা রাত যদি শীতে নিয়ে শুয়ে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ আমি মা দোয়া করব পৃথিবীর জমিনে হযরতে বাইজিদ চুলতাফুন আরিফিন আউলিয়া লাবানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না হযরতে বাইজিদ পৃথিবীতে মান দোয়া সুলতান আরিফিন আউলিয়া হয়েছে যেরকম সুবহানাল্লাহ আব্বারা 90% যুবক আছে দেখবেন বিবির ভয়ে মা ঈদের দিন 10 টাকা হাতে দিতে পারে না 90% যুবক আছে বিবির ভয়ে বাবাকে ঈদের দিন লঙ্গি পাঞ্জাবি আনি দিতে পারে না
কেন বাপ শোনা কেন রে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছো আব্বা রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না আব্বা তুমি মুমিন বলি আল্লাহর কাছে স্বীকৃত দিয়েছো আল্লাহ বলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত সুবহানাল্লাহ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা যেরকম সুবহানাল্লাহ কম তো বাবা বর্তমান কয়টা আল্লাহর বান্দা আল্লাহর আদেশ মানে মসজিদে যায় না ওই দেখবেন রমজান মাস আসবে নেক্সে 15 দিন পুড়ে ঢিকি ফাঁস কাতার পাওয়া যায় না তারপরে দেখবেন আস্তে আস্তে দেখবেন ওই যে কয়জন পারবেন আর ওই কয়জন এমরা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে নাকি রে ইমরা ওই বছরে একবার ঢিকি করে আত্ম নামাজ পড়ে না যুবক ভাই শুনি রাখবে যুবক আল্লাহ নবী বলে দিছে কাল কিয়ামতের ময়দানে সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে তাতে নবীজি বলে দিছে 2 নম্বরে যুবক বয়সের ইবাদত যেরকম সুবহানাল্লাহ ওই বুড়িয়া মানুষের কথা কয় না মেলা বুড়ি আছে নামাজ পড়বে গেলে হুঁশ থাকে না ঠিক না বেটি 5 পাকে সাউন্ড করে ভাসতে করে চাচা তো সাউন্ড হল কি থাক ঠিক না বেটি সেই জন্য আল্লাহ নবী বুড়ির কথা কেন কয় নাই কারণ ওনার কোনো হুঁশ জ্ঞান নাই হুজুর বুড়া বয়সের কথা রসুল কেন বললো না যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে ভালো বস্তু আমলটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যেরকম সুবহানাল্লাহ 90% মুসলমান আছে বাবা তোমাদের মানুষ কোথায় মধ্যে নাই ও বাবা দেখবেন রে সমাজে 90 ঘরের মধ্যে 7 ঘর নামাজি আর বাকিরা সব আল্লাহর ওলি যেরকম ঠিক এই শোনা শুনি রাখ ওই মানুষটা কেন বোঝে না ওই মানুষটার মধ্যে কেন আল্লাহর ভয় নাই কারণ মানুষটার ভিতরে এলেমের অভাব ওই মানুষটা যদি আল্লাহ বান্দাটা যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো ওই মানুষটা কোনোদিনও মদ খাইতো না কোনোদিন সুদ খাইতো না কোনোদিন গাঁজা খাইতো না কোনোদিনও তাস খেলাইতো না মনে হয় তোমার তিলে তাস নাই আছে আমার তি আছে খালি গিলাস চলে খায় রে বাপ কি যে খায় রাস্তা দিয়ে গেলে পাগলা খায় বেড়ে বাড়ে না কি হল তোর কমার রাজা বন বাবা ইয়ে ভয় আছে না নাই কি খায় মা এমনও খায় রাস্তার ধারে সাইকেল এক পাকে ওই এক পাকে পড়ে আছে নিজে হুশ পায় না ঠ্যাং কোটে মাথা কোটে কাপড় কোটে ওরা তো দাঁড়িয়ে হুশে নাই এই যে কুত্তে আসে মুখ চাটে তাও করা পাবো না কয় রে কুত্তে কবে থর জোরে কোন ঠিক না ঠিক সেই খানা মুসলমান খায় মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গাঁজা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় এই ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে সরকার এখনই মুসলমান তাস খেলা বন্ধ করে দুক তাসের কোম্পানি আসামে বন্ধ হয়ে যাবে মুসলমান গাঁজা বন্ধ করে দুক কোম্পানি বন্ধ হয়ে যাবে মুসলমান খাওয়া বন্ধ করলে বাবা শোনার চান না ডেইলি ইউটিউব সার্চ করে দেখেন তো কয়দিন আগে ধরা পড়লো আমাদের গোলগঞ্জের দিকে 2টা রেলগেটে ধরা পড়লো 2টা মুসলমানের ছেলে খালি নেশার ট্যাবলেট এই জামার থেকে প্যান্ট পর্যন্ত কেমন করে যে প্যাকিং করছে বাবা আমি নিজে দেখছিলাম ফেসবুকে আমার বাড়ির থেকে বেশি 9 কিলোমিটার দূরে
সোনারে কেন বাবা ছেলেটা বোঝে না? ও বাবা তুই বুঝলি না কখন তোর পাশে মালিকুল মউত আসবে। ও সোনারে তুমি হাইরোটে গালি চলাও। ও বাবা তুমি কেন বুঝলি না? তোর বাবা কয়দিন আগে ওই কবরস্থানে শুয়ে আছে। বন্ধু তোর পাঁচ কাপন পরে শুয়ে আছে, তোর বাবা 3 কাপন পরে শুয়ে আছে। কখন বাবা মালিকুল মউত তোর মৃত্যুর সার্টিফিকেট টানবে যুবক। ও সোনা রে তুমি পাতিলা দহর থেকে তুমি বাড়ি এসে সময় পাবালা। তুমি নাপাক শরীরে কেন চলবা? তোমার বয়স হয়েছে, যখন আল্লাহ ডাক মসজিদ আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বড় মহান। ডাক দেওয়ার সাথে গাড়িতে তুই খাড়া করিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে নামাজটা আদায় কর। সোনা রে ও সোনা, ও আব্বার মনে রাখেন বাবা আমার তোর আইডেন্টি কার্ড তুমি কলেজে নিছো কনজাংশন ভাড়া দেওয়ার জন্য। আমি আফসার মাওলানা আগমনী প্রগতি কলেজের ছাত্র। আমি 1993 সালে যখন কলেজে যাই একটা পকেটে আইডেন্টি কার্ড ছিল। তখন আমরা কনজাংশন ভাড়া দিয়েছিলাম 30 পয়সা 4 আনা করি। আমাদের আগমনী হাই সেকেন্ডারি ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র। তখন আমরা 30 পয়সা আর 40 পয়সা কনজাংশন দিয়েছিলাম। আমার দেওয়ার কারণটা হলো গাড়িতে চললে তোরা হাফ ভরা। ওই আইডেন্টি কার্ড হলো তুমি একজন কলেজ স্টুডেন্ট। এই সোনা আজকে তোমার নবীর আইডেন্টি কার্ডটা সোনার চান যুবকরে পকেটের মধ্যে দিয়ে যাবেন। ও সোনা তোর মাথা যদি পিছিয়েও যায় হাই রোডের মধ্যে, তোর যদি কিছু চিনক তো আইডেন্টি কার্ড যদি না থাকে, নবীর আইডেন্টি কার্ডটা যদি টুপিটা তোর পিছন পকেটে থাকে, তো ওই টুপি নবীর আইডেন্টি কার্ড প্রমাণ করিয়ে তোর লাশটা কবরে নিয়ে যাবে। ঠিক না? ঠিক। আমার মা বলেরা, ও মা বলেরা, আম্মারা চলে দেখো শোনা মা, আম্মারা কেন তোমরা বোঝো না মা? আম্মা গো আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো মা। আল্লাহ নবী বলো আলমার আতি সাল্লাত খামসাহা। আমার নবী বলো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাসাহরহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় বেড়ায়, আমার নবী বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার নবী বল ফাকাদ কুলমানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজও তো 0, রোজা তো 0, পর্দা তো 0, স্বামীর খিদমত 0। যেরকম ঠিক না? ঠিক। আব্বা একটু আগে বসো বাবা, জায়গা হচ্ছে না শোনা। কন্ত বাবা তোমাদের এলাকায় নাই মানুষ কোথায় না? আবার কত মা বোন আছে শোনা সাল্লা, নামাজের কথা বলে স্বামীকে ধমকি দেয়, আর পর্দার কথা বলে শ্বশুর গালি দেয়। আল্লাহ নবী বলে গেল ওই নারীটা হবে জান্নাতি। এই নারীটা যদি 4টা কাম করে, 1 নম্বর মেয়েটা নামাজ পড়বে, 2 নম্বর মেয়েটা রমজান আসলে রোজা করবে, অন্য নফল রোজা করবে, যত করবে অত সওয়াব পাবে, 3 নম্বর মেয়েটা পর্দা পুষি দেয় থাকবে। ও মা তুই বুঝিস না মা, নামাজ পড়াটা ফরজ, তোদের পর্দা করাটাও ফরজ মা। 4 নম্বর নবী বল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে মা, ওই স্বামীর মুখের দিকে একবার তাকিয়া আল্লাহ রসুল বলো আযাউযুহা আনহা আলাদিন, তোমার স্বামী যদি তোমার দিকে দেখি একবার রাজি খুশি হয়ে যায়, তোমার স্বামী যদি আনন্দিত হয়ে যায়, আমার নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর মুখের দিকে দেখি কোনদিন হাসে? তোমার হাসা হাসা আমার আছিস?
যদি কালীবালের স্বামী খেত কামারে কাজ করি যায়, টোটো চলে, রিক্সা চলে, গাড়ির ড্রাইভার হয়ে যায়, বাড়ি যাওয়ার সাথে দেখবেন এর মুখ কেন ভাদ্র মাসে মেঘ হয়ে আছে, যেরকম ঠিক না বিঠি পানি আমার সাহস পাওয়ার নন। ওই ফোন করছে তোলেন নাই যে সন্দেহ হয়ে গেছে, ঠিক না বিঠি? ওই যে কত ফোন করে ওটা সন্দেহ নাই, ঠিক না বিঠি? বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব, মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, কাউন্সিলর সাহেব, প্রফেসর সাহেব, উকিল সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, দারগা সাহেব, ওসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিটি? যদি করে বিবি অফিসে গেলে মুখ সবাই ছাড় কয়, তুই মুখ ছাড় করি না কে? কয় ছাড় মারাইছেন, খান্তা খাও না হলে পাতলা ধোয়াও যাও, ঠিক না বিঠে? আমারা বলে না কেন শোনার চাল না? এই মেয়েটাই কথা কেন বলে বাবা? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো, আল্লাহ কোরআন যদি পড়তো, ওই মক্তবে আসিয়া ওই মেয়েটা কোনোদিনও স্বামীর দিকে তাকে রাগ করে কথা বলতো না, স্বামীর দিকে রাগ করে কথা বলতো না। ওই মেয়েটা যদি মক্তবে গেত বাবা, আল্লাহর কোরআনটা থাকতো, ওই কোরআন বলতো বান্দি রে, আল্লাহর বান্দি তুই বুঝিস না কে, তুই এত বিপর্দায় চলিস কে? এই সুন্দর চেহারাটা, সৌন্দর্যটা দেখনো আল্লাহ তোর স্বামী ব্যতীত এই চেহারাটা বেগনা পুরুষকে দেখাইও না। আমার বলে রাখ, আমরা চলে রাখো বন্ধু, শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল, মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তুমি কি জানো নবীজির প্রথম বিবি হযরত খাদিজা কোন বংশ ছিল? মা উনি একজন সিরিয়ার সম্রাট রানী ছিল, মা সিরিয়ার জমিদারি ছিল। যেদিন থেকে নবীর সাথে বিবাহ হয়েছে, মা ওই খাদিজা সিরিয়া রাজত্ব পরিত্যাগ করে দিয়েছিল, রাসূলুল্লাহকে আর ছাড়ে না। ও মা তুমি জানো না নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আল্লাহ সই খাদিজা রে, নবীজির জীবনে একত থেকে 11 জন স্ত্রী চলে যায়, কোনদিন কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? বহুত নারী আছে বা স্বামী আনায় টানায় ঢিকি ফেলায়। কবু দেখছি কালকে আফসার মামলা মানুষ প্রসাদ আসে আমার কথাগুলো আউলি দিয়েছে, কেলে কে এই 1 মাস আগত বাবুকে এমন করে ঢিকেছে, আন্ধারণ লাইট বন্ধ হয়েছে, যে নাকত নাকছে, বউ নাক ফাটিয়ে গেছে, কি এলা করো হুলুলি রক্ত পড়ে, এলা কি কোনো এত আসর ছিঁড়িয়ে নাকত ঢিবলে দেন, তা আসর ভিজিয়ে মোর কাপড় ভিজি গেছে, লাস্ট পাইলে ধর ডাক্তার নিয়ে গেল, ডাক্তার কয়নি কেনে কই হল সারক তো কয় আমার মুই ঢিকেছ, আমার বুড়িও তো কয় না, বুড়িয়া খায় থরথরে কাপে রক্ত সরলতি পড়বে নাকছে, বু এলে কথা শুনে কলজে খেয়ে থাক করে লাস্টত কোন সার রক্ত কে পড়ে খাওয়া গেছে পাকঘরত, মনে ঠ্যাং দুষ্টে খেয়ে পড়ে গেছে। দেখছেন বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাবনি। একদম ডাক্তার ফাঁকি দিয়ে স্যার মোড়ে ঠ্যাং উঠতে খেয়ে পড়ে নাক কাটছে। কোনো স্বামী যদি স্বামীদের নাক ঢেকে ফেলে বউ কোন বাজারে পাতলে দত করবে, ফেন্সি বাজারত করবে, পালেং বাড়ার বাজারত করবে, কোনোদিনও কবে না কাই ফাটাইছি
লাস্ট কবু এলো আর শুনিয়ে বাড়ি আসুন গাও ঘোটায় গাও কাবে থরথরে যা ঘটনা করছে হুজুর সাথে কমন বনি গেছে বুক এমনি ওই দিন থেকে আওয়াবি নাই নাক ঢেকেছে বেচার শুনে কথা শুনে কয় এমনি ঠেকা করি কয় আমিও তো বড় লোকের সব মোর মা বড় লোক আছে বাবর থেকে মোর মাক সবাই মোর মাক বয়ঙ্গা মানুষ চেনে জানিস তোমার বড় বেটা না এটা কোন জেলা চিরাং জেলা আল্লাহ লাস্টে কাবু ও আর শুনি যে বাড়ির ঘুমে ধরো ঘুম ধরে না আমরা ফজর নামাজ পড়ি মসজিদ থেকে আসে মুইও নামাজ পড়ি বসে আসলাম যে এই ঘর ঢুকছে বউ এলে দুঃখ দৌড়ি যে হাত দুটো ধরলাম যা ঠিকই আজকে আপনার ওদের কথাগুলো বাস করে দিয়েছে মাফ করে দাও যে হাত দুটো নগদ মাফ করে দিল সাদা মানুষ নিয়ে যা মাফ করুন বারে বারে মাথার সপ্তাহে যা বউ আজকে থেকে মাফ করছে সকাল থেকে 4 বার ভাত খাও তবু পেট ভরে না গাও এত পাতলা তুই মোর মাসির বেটি বোন বলবু তুই কাগজ বসিস মোর কালকে একা বসিস না হ্যাঁ কয়দিন আগে দুলে ভাই আসি চোখের পানি ফেলাইছে তুই বলে গুড়ি পিছিয়ে তুই ফেলাইতেছিস তুই মাপ নিস না মুই মাপ না মোর মা বলি কিন্তু বাপের কাছে মাপ নেই তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না বেঠি আমার বন্ধুরা ও শোনা চাংলা ও আব্বার খবরদার যুবরে জীবনে যা করছে রে শোনা ও বন্ধুরা শুনে রাখো মা বোনেরা বন্ধুগণ পৃথিবীর মধ্যে সব অলিদের অলি ছিল গো সব অলিদের অলি ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব পীরদের পীর ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া আব্দুল কাদের জিলানী রে এমন অলি ছিল রে বাবা যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই জোরে কোন সুবহানাল্লাহ আমরা কোন অলির পাশে গেলাম বাবা তোমার বোধহয় অলি নাই বা ইস কোন অলির কাছে মুড়ি ধরলাম কোন পীরের কাছে মুড়ি ধরলাম এক মাসও নামাজ নাই আছে না মুইও তো আফসার মাল্লা পীর ধরছ হুজুর তোমারও পীর আছে না মোরও পীর আছে তো মোর পীরের নাম শোনেন নাই এলাম মোর পীর সাহেবের নাম হলো মাওলানা তৈবুর রহমান বরহুয়া সাহেব সুবহানাল্লাহ খান সুবহানাল্লাহ খান যে হুজুর কবরে শুয়ে আছে তার বিপরীত যে হুজুর আসছিলেন গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস দেওবন্দ ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাচ্ছিলেন দেওবন্দের মধ্যে আর কটন কলেজে ফার্স্ট ক্লাস ইংলিশে মেজর পেয়েছিল তাই আল্লাহর অলি গো বাবা বর্তমান গ্রামে মেলা অলি বেরিয়েছে হাঁটি গেতে অলি হয় তার ভিতরে এলেন কালাম নাই খবরদার একদল অলি আছে একদল পীর আছে ভণ্ড নারীদের সাথে উঠা বসা করে নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে মেয়েদের পর্দাকে নষ্ট করে দিয়েছে যখন ঠিক তবে ঠিক আমার মা বোনেরা আমারা গো শুনে রাখো মা পৃথিবীতে এমন একজন অলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ মা গো হাজার হাজার ভক্তবিন্দু ছিল মা হাজার হাজার ভক্তগণ ছিল আল্লাহওয়ালা ছিল গো আল্লাহ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত আমল ছিল গো ভক্তবিন্দুরা কাঁদছে হুজুর আপনি যেদিন কবরে চলে যাবে এই আমলগুলো আমরা কার কাছে শিখবো হুজুর আপনি যেদিন কবরে
কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যেতেছেন ও হুজুর আমার কার কাছে শিখবো বেটা রে আমার কাছে দিলে আমল দিতেছি রে বেটা এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন ও হুজুর একটা কথা বলতে চাই ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন ওগো হুজুর তোমার জানাজার ইমাম কে হবে কোন আলেম হয়া তোমার জানাজারটা দিবে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে বেটারা আমার মৃত্যু দিলে আমার ওই আলেম ইমাম দিবে ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়েদা হয় নাই ওই ইমাম হয়ে আমার জানাজার দিবে যেরকম সুবহানাল্লাহ হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায় বাবা এই দুনিয়া থাকার জায়গা না এই কয়দিনে দুনিয়ার শোনা এই দুনিয়াতে তুমি কেন বাবা বোঝো না পৃথিবীর সব প্রান্তে তুমি ভিসা নিয়ে সরকারের কাছে ভিসা নিয়ে তুমি মালয়েশিয়া যাবা আমেরিকা যাবা অস্ট্রেলিয়া যাবা সব দেশে ভ্রমণ করে আসবা ভিসার ডেট শেষ হয়ে যাবে কিন্তু কবর নামে জায়গা যেদিন যাবা সেই দিন আর ভিসার ডেট আর থাকবে না দুনিয়ার সব জায়গায় তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা ছেলে মেয়ের সাথে কথা বলবা কবর নামে জায়গা যেদিন যাবা শোনা ওই কবরে গেলে আর কোনোদিন কথা বলতে পারবা না ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই কাটতে তুলিবে সারি জানা তুই আসিবে তোমার প্রাণ কারো তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না কদের বিবি কান্দিয়া মিটবে বাসনা ওই তো ক্ষুধার খেলা ওই তো ক্ষুধার লীলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙে ওপারে বাঁধে ওপারে বাঁধে এপার ভাঙে ওই তো ক্ষুধার খেলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা আব্বা এই কথা তোরা কেন বলবো না সোনারে কখন তুমি চলে যাবো এই কবরে কখন বা তোর ডাক পড়ে যাবে আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে বাপ আগে কবরে যাবে না মা আমার কবরে যাবে রে বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে যাবে বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে আল্লাহ সারা কেউ জানে না ও সোনা তুমি কেন বুঝো না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা তোমার হারাম খাওয়া যাবে না আজকে ওয়াদা দিবেন রে ও যুবক ভাই রে খবরদার আল্লাহ বড় মহান যেখানে তাকে আজান যখন শুনবেন মসজিদের দিকে চলে যাবেন যেখানে বাজারে ওয়াক্তি ঘর আছে ওখানে নবীর আইডেন্টি কাঠ পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা আজান শোয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলিয়ে টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়ে নামাজ আদায়
করে নিবেন সোনা, তুমি যে পালেং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবারে এই গ্যারান্টি তোর কাছে নাই। যেরকম ঠিক নবী ঠিক, যেরকম ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, আমারা গো, আল্লাহ নবীর স্ত্রী হযরত মা আয়েশা, মা শুনে রাখো মা, আয়েশার কি গুণ ছিল মা। আয়েশা নবীজির তৃতীয় বিবি ছিল মা। আয়েশা কার মেয়ে মা তুমি জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ে ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। নবী বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়, নবীকে তাড়াতাড়ি খাবার দেয়, নবী খানা খায়। আয়েশার একটা গুণ ছিল গো, নবী খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে ভাত দিতে কষ্ট পাইতো। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাইতো না। বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে আগে খেয়ে ফেলায়, আছে না? স্বামী নাই ঘুমাতে কত নারী আছে ঘুমিয়ে যায়, আর 7টাতে নাক ডোডারি শুরু করে দেয়। স্বামী যদি আসি ডাক মারে, ময়নার মা একটু দুয়ার খুলি দাও, 3টাকে খুলি দেবে, মেজাজ দেখলে পানি চাওয়ার সাহস পাবার নয়। বাবারেরা তুমি জানো না, বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি আসলে খানা দিত, আয়েশা দেখছে নবী খানা খায়, আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। আরে নবীর পথে গোস ছিল রে, আয়েশা আগে নবীজির পাতের গোসগুলা খেয়ে শেষ করে দিল, হাড্ডিগুলা রেখে দিল। আমার নবী আয়েশার গোস খাওয়া হাড্ডিগুলা আমার নবী চুষি চুষি রস খায়, আয়েশা পানি মশকি খায়। আমার নবী লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খায়, আমার নবী আয়েশার দিকে ঠোঁট লাগে, নবীজি ওই দিকে পানি টানে। আমার মা আয়েশা আম্মাজান বলে, নবী গো, ও গো সোনা নবী, আমি গোসগুলা আগে খাইলাম, আমি হাড্ডিগুলা রাখি দিলাম, আপনি বিশ্ব নবী আমার কামড়া গোস হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইতেছেন? আমি যেদিকে পানি খাইলাম নবী গো, ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? নবী বলছে, আয়েশা রে তুমি জানো না, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাইছো, আমি নবী যদি ওই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের হয়ে যায়, হাড্ডিটা রহমতি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় গো, যখন খায় আগতে নাক ছিটকায়, অত ভাত নেন না। কালকে হাঁসের গোস্ত দেখি ভাত নিছে, অর্ধেক খাইছেন, কুকুরও খাইছ, কে তুই খাইস নাই? কয় না। খবরদার, মা জানো না, স্বামীর সারা বস্তু যদি তুমি খাও, তুমি জানো না এটা রহমতি খানা। মারে খানা খাবার মন চলে, স্বামীর সাথে এক লোকমা খানা খাবা। এই যুবক, খানা খাবার মন চলে, বিবির সাথে এক লোকমা খানা খাবা, একটা করে সুন্নাত জিন্দা হয়ে যাবে। যুবক রে, বেগনা মেয়ের সাথে খানা খাবা না, শালির সাথে খানা খাবা না, মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, ফুবের শ্বশুরের বেটি, দই সিরের মাক্কামাকি। খবরদার খবরদার খবরদার, একদিন যদি খানা খাও বেগুনা আমের সাথে, ও বাবা ওই দিনকের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। খানা খাওয়ার মন চলে, শ্বশুর বাড়িতে গেছো, তোর বিবিকে ডাকে নিয়ে খানা খা, মোহাব্বত করি খা, তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শ্বশুরও খারাপ পাবে না, তোর শালা সম্বন্ধীও খারাপ পাবে না, তোর শাশুড়ি দেখি ঘরে দোয়া করবে, আল্লাহ আমার বেটিকে আমার জামাই এত ভালোবাসে, আল্লাহ আমি নিজে দেখলাম আমার জামাই আমার বেটির মুখে এখনো গোস্ত নিয়ে দেয়, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ এইরকম ভালোবাসা যাতে আমার বেটি জামাইয়ের মধ্যে থাকি না থাকবে।
এই ভালোবাসা যদি থাকি যায়, জীবনে যদি দিনে 300 টাকা হাজিরা করো, ওই বাড়িতে শান্তি আছে, ঠিক না বেঠি? আর যদি স্বামী স্ত্রী চিরকালের সঙ্গিনীর ভালোবাসা না থাকে, 1 লাখ টাকা বেতন যদি তুমি মাসে আগে তুলে আনো, শান্তি বাড়ি পাবা না। এই বাড়িটা জান্নাতি বাড়ি না, অশান্তিতে জীবন চলে যাবে, জিন্দেগি বিবির শান্তি পাবা না। আব্বাজন আমার, চিরকালের সঙ্গিনী যদি ভালো হয়, চিরকালের বিবি যদি চিরকালের সঙ্গিনী ভালো হয়, দেখবেন তোমার 200 টাকার দিনে শান্তি পাবে, যদি কোন ঠিক না বেঠি? সেই জন্য বলছি মা বোনেরা, মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল মা। একদিন নবীজি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে গেল গো। নবীজি খানা খাওয়ার পরে আয়েশার ঘরে ওই দিন মম ছিল না, বাতি ছিল না। বাবা বলো তোর সংসার অন্ধকারে খানা পিনে করে গো, থাকার মতন মম নাই, বাতি নাই। আমার নবীকে নিয়ে আয়েশা ঘুমিয়ে গেলেন। আরে কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ আমার কাছে নাই। আয়েশা ডান দিকে রাস্তায়, বাম দিকে রাস্তায়, নবী কোথায় গেল রে? অন্ধকার ঘর দেখা যায় না। আয়েশা 2 চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ, আমার নবী আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে ছাড়ি নবী কোনোদিন কোনো জায়গায় যাবে না। কোন দুশ্মন আমার নবীকে কারিয়া নিয়ে গেল নাকি? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাসতায় রে, কোথায় নবী আছে গো? হাসতে হাসতে আগেতে আমার নবীজির পাটা আয়েশার হাতের সাথে লাগিয়ে যায়। দেখে আমার সুরল নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে। আয়েশা কারে নবী গো, ওগো নবী ঘুমান না, আপনি কানে সেজদায় কাঁদলেন কেন? আমার নবী বলছে, আয়েশা আমি নবী দুনিয়ায় যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি ঘুমাইতে পারি না। ও সোনা রে, আব্বারে, নবীজি উম্মতের জন্য যত কষ্ট করেছিল, আজকে আমরা নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নতের পাইবন্দি দেখাইতে পারি না। আজ যুবক মুসলমানের 10টা ডাইনি সুন্নত আছে বাপ। ও কোষাধারের বন্ধুগণ, মানুষ কোষা যুবক রে, আব্বারা নবীজির 10টা ডাইনি সুন্নত আছে। এই 10টা ডাইনি সুন্নত যদি আমল করতে পারে বাবা, 1 নম্বর হলো আব্বা মাথায় টুপি রাখা, 2 নম্বর 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা, আব্বা রে 3 নম্বর মোচ কাটা, 4 নম্বর দাড়ি রাখা, 5 নম্বর মেসোয়া করা। এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচে থেকে 5টা। এই 10টা ডাইনি সুন্নত যদি ওই যুবকটা আমল করতে পারে রে, ওই যুবকটা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া পৃথিবীর থেকে কবরে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও বন্ধুরে, শর্ট করে দেবো বাবা, আব্বা তোমাদেরকে কষ্ট দেব না। আমার নবীজি বাড়িতে আসলে একদিন আসি দেখে বিবিরা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল, হায় রে, আমার বিবিরা এত কাজে কোনো সুন্দর ব্যস্ত, কাজে কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করলো একজন বিবি কোনো কাজে ব্যস্ত না, সেটা হলো হযরতে মা আয়েশা। আয়েশাকে নবীজি আস্তে করে ডাক মারল, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজে ব্যস্ত না? কারণটা কি? এই সংসারের দায়িত্ব তোরও আছে রে আয়েশা। আয়েশা রে, উম্মে হাবিবের যতটুকু দায়িত্ব, হযরতে হাফসা যতটুকু দায়িত্ব, হযরতে সাউদা যতটুকু দায়িত্ব, তোরও ততটুকু দায়িত্ব। আয়েশা তুমি কাজ না করি কেন বসিয়েছো? হযরতে আয়েশা বলছে, নবী গো, সত্যি বলছেন, আমি সকাল থেকে
কোনো কাজ করি নাই। আমি জানি আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করব। নবী বলছে আয়েশা রে, কোন কাজ তুমি খুঁজে নিয়ে করবো আমার কাছ থেকে? আমার বাড়ির তো বহুত কাজ। মা আয়েশা বলছে নবী গো, আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আপনি যদি আমাকে আদেশ করেন আমি আয়েশা তোমাকে আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। এই কাজটা তোমার কাছে চাই গো নবী। আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা তো তোমার গোসল করে দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় কোনোদিন বলে গো ওর স্বামী গো এত কাদো টাদো ভের রোয়া গেলেন, চাইনিজ গেলেন গো, আলু খেতে বাইগন খেতে গো, আসেন গো একটু পিটির মইলে খসে দেন। মইলে ঘষা মার আছে, যদি কালে ভালে কল ঢুকে চান কলের চেক বল বন্ধ ফাটে ফেলাইবে। ঠিক না ঠিক? যে ডিজিটাল নারী বাপরে বাপ। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। গুজরাটে গজব হলো, আন্দামানে গজব হলো, কাশ্মীরে গজব হলো, কোকরাঝারে গজব হলো, হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, যুগের কোটে মানুষ যায়। মদের বাজার গরম হলো, যুগের কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। শ্বশুর বলছে বউ ঘরে কার সাথে কথা বলেন বারে? তোমার কবল কি তোমার বেটা বাড়ি যাচ্ছে, বাড়ি যায় না তোমার খাংমই বাবা। শ্বশুর অধিক যেরকম ঠিক না ঠিক। শ্বশুর করে বউ তো নিজে করি খায়, বেটা তো গোয়াটি দিনকে করছে, এরা কি কম আছে কোনো পাওয়ার? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নবী বলল আয়েশা আমাকে গোসল করে দিলে তো শান্তি হবে। কলাহা ও আয়েশা রে, তোমার যদি শান্তি হয় আমি নবী তো বাধা করতে পারি না। হযরত আয়েশা নবীজির গোসলের পারমিশনটা পেয়ে গেলে আয়েশার মন বড় খুশি হয়ে গেল, আয়েশার অন্তর বড় খুশি হয়ে গেল। আল্লাহ, আমি সোনার নবীজির গোসলের কোনদিন দায়িত্ব পাই নাই। আল্লাহ, আজকে আমি আয়েশা তো খুশি, আমি আয়েশা তো ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে নবীজির গোসলের দায়িত্বটা পেয়েছি। আয়েশা 2 মস্কো পানি আনলেন,
চকিটা চকিটা নেয়া আমার নবীজিকে চকির উপরে বসিয়ে দিবে। আয়েশা ননদ এত খুশি রে। ও মা বোনেরা শোনো, আয়েশা কার মেয়ে তোরা জানলো না? মদিনা রাষ্ট্রপতির মেয়ে হয়ে আমার সোনার নবীকে তো খেদমত করছে না। তুমি কোনো রাষ্ট্রপতির মেয়ে না, তুমি কোনো এমএলএর মেয়ে না, তুমি কোনো চিফ মিনিস্টারের মেয়ে না, সাধারণ একটা মাস্টার মেয়ে হয়ে ওই কালা স্বামীটা তুমি নিন্দা করো গো। যেরকম ঠিক না ঠিক? আয়েশা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। কত বড় পাওয়ার মেয়ে ছিল। হাফসা ছিলেন হযরত উমরের মেয়ে, নবীজির 5 নম্বর স্ত্রী হযরত হাফসা। দ্বিতীয় খলিফাতুর রাশিদিন ছিল হযরত উমর। তাই কত নবীজির সাথে অহংকার করে নাই। আর বর্তমান যুগের নারীরা সাধারণ বংশ থেকে আসিয়ে যদি স্বামীটা একটু কালা হয়, দিনে একটু কালটু মাসাল, তোমার ঠিক কালা মাসান, খাট্টো বাউনা জলজলা। বাড়ির যখন মা তুই কি দিয়ে বিয়ে দিল মা আব্বা ভাইকে, উনার জাতটাই কালটু, মা ননদ দুটি হ্যাঁ ভীষণ কালটি। ঠিক না ঠিক? ধরেন ঠিক না ঠিক? রাসূল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসটা আছে, যে নারী স্বামী নিন্দাকারী সে নারীর জন্য জান্নাত হারাম। মা বোনের শুনে রাখেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছিলেন। 2 মস্ক পানি আনিয়ে নবীর কাছে আনিয়ে নবীজির গায়ে পানি ঢালবে। নবীজির গায়ে আয়েশা পানি দিচ্ছে না, নবীজির মুখের দিকে বারবার তাকে দেখছে। নবী বলে, আয়েশা আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসিলা, পানি কেন গায়ে দাও না? আয়েশা গার মধ্যে পানি দেওয়ার জন্য, গোসল করার জন্য আনলি, আমাকে কেন তুমি গোসল করে দাও না? আয়েশা বলে, নবী গো আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সী, আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো নবী কোনদিন তোমার কাছে ত্রুটি করি নাই। ওগো নবী আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দিয়ে দিবে নবী গো, তারপরে তো সুন্দর করে গোসলটা দিয়ে দেব। নবী বলছে, আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীজি প্রশ্ন জবাব দিয়েছিলাম, আজকে গোসলের সময় তোমাকে প্রশ্ন করতে যা। ওগো নবী আমি আয়েশাই প্রশ্নটা করতে চাই গো। ওগো সোনা নবী, আপনি যখন ছোট ছিলেন, বাল্যকাল ছিলেন, শিশুকাল ছিলেন, আপনার গার মধ্যে তোমার শরীরে কোনো বেমার আজার হয়েছে নাকি? আপনার গায়ে কোনো রোগ হয়েছে না বসন্ত কলেরা হয়েছে? ওগো নবী তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না, আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কান্দে। নবী চোখের পানি দিয়ে বুকে দিয়ে যায়। আয়েশা বলে, নবী আমি প্রশ্ন করলাম আপনি জবাব না দিয়ে কানলেন কেন নবী? আমি আয়েশা দেখতেছি আপনি জবাব না দিয়ে তো কাঁদছেন কেন? আপনার চোখের পানি এত পড়ছে কা? আমার সোনার নবীজি বলে, আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিস না, সেই দিনের কথাগুলো তুমি খেয়াল করে দিও না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। কোন দিনের কথাগুলো আয়েশা রে আমার ছোটকালে, শিশুকালে, বাল্যকালে কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমি ইসলামের খাতিরে আমি যেদিন ইসলাম প্রচার করতে তাইবের জমিনের মধ্যে যাই, আয়েশা রে তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে আয়েশা। তাইবের যুবকরা আমার শরীরে পাথর মারে বাড়ি, আয়েশা রে আমার অঙ্গটা না কালো বর্ণ করে দিচ্ছে। আয়েশা আয়েশা সেই দিনের কথা যদি মনে করি আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে আইবের জমিনে
তাইবাসীরা যুবক রে এত পাথর মারছিল। আয়েশা আমি তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিলাম, আমি উটের মতন আমার ওই দিন শক্তি পর্যন্ত ছিল না। আয়েশা রে আমার শরীরের কাপড় গোলা তাইবের জমিনে রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা আয়েশা সেদিন আমার পায়ের জুতে গুলে পর্যন্ত আমার শরীরে রক্ত দিয়ে কল শব্দ করেছিল। আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়েশা। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। মা আম্মা বলছে নবী গো ইসলামের জন্য আপনি এত কিছু করেছেন, আল্লাহ কি তোমার কাছে সাহায্য দেয় নাই? ওই দিন নবী বলছে আয়েশা তখন হাতে জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী কান্দেন না, তাইবের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আমি জিবরাইল আসিলাম তোমার দরবারে, আপনি জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি করে দিয়ে যাব। ওগো নবী বলুন তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে তবু আমি উলট পুলট করে দেব। আয়েশার সেদিন আমি জিবরাইলকে বলছিল জিবরাইল যা ফিরে যা, আমি তাইবের মানুষ অভিশাপ দিই না। আল্লাহরে আমি জিবরাইলকে ফেরত দিয়েছি। জিবরাইলকে বলছি জিবরাইল আমি নবী দুনিয়ার জমিনতে একদিন চলে যাব কবরে, বহু বছর চলে যাবে রে জিবরাইল। এই তাইবের বংশ থেকে একদিন আমাকে নবী করে মানে নেবে, তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিয়ে যেতে পারি। বন্ধুরে আমার চোরা চাল না, আমার নবী এত জীবনে কষ্ট করে গেছে কম। আজকে একটা নবীর বাড়ির জন্য গো শোনাচ্ছেন আব্বা গো আমার, আজকে আমি একটা নবীর সুন্নতের জন্য আমি ভালোবাসা দেখাইতে পারলাম না। আজকে আমি দাড়ি কাটি আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগাইয়া দিলাম, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাইয়া দিলাম। আমার নবী বলল নাই পেনু না হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আউলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। নাই থাকবে নবীর ভালোবাসা যদি থাকতো বাবা আজকে মুসলমান, তাহলে এই রকম অবস্থা হতো না। আজকে যুবক বাবারা আমি হাতে পায়ে ধরি বলি যাই তোমাদের এলাকায় কোনোদিন আসি কিনা নবীজির কলিজে দুঃখ দিবেন না। 10টা ডাইনি সুন্নতের মধ্যে আমল করব, 6 নম্বর হলো বাবা জানো না এই হাতে পায়ে নখ কাটারা রসুলের ডাইনি সুন্নত। সুবহানাল্লাহ। কাকের তালি চুল কাটায় অপ্রয়োজনীয় রোম যাকে বলা হয়, অপ্রয়োজনীয় রোম যেটা আছে এটা কাটি ফেলাবেন, এটা হলো নবীজির ডাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কত যুবক আছে এখনো পর্যন্ত 40 দিন চলে যায় তার অপ্রয়োজনীয় রোম শরীর থেকে ফেলায় না, আসে না? এটা রসুলের ডাইনি সুন্নত। আল্লাহ রসুল বলে দিয়েছেন পায়খানা করে যে কুলুপ ব্যবহার করা হয়, পেশাব করে যে কুলুপ ব্যবহার করা ডাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা আজকে আমরা কয়জন যুবক আছি পায়খানা করলে তো কুলুপ ব্যবহার, হুজুর কুলুপ কি বস্তু, একটা মাটির ডলা হলেও হয়ে যায়। কত মা বোন আছেন আম্মারা শুনে রাখো, আম্মারা তোরাও পায়খানা গেলে কমপক্ষে কাপড় হোক নেসরা হোক কুলুপ হোক করবেন। মা জানো না কুলুপ ব্যবহার না করে যদি ওই মেয়েটা যদি রান্না ঘরে দেয়া ভোগ চাউলের ভাত যদি একবার চাউল যদি খসাখসি করে দেখবেন 13 মশলা 14 মশলা রাজভোগ খানা হয়ে যাবে। ধরে কোন ঠিক না ঠিক। ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন পড়া জানে, ওই মেয়েটা আল্লাহর কোরআন পড়ার আগে ওই পায়খানার ঘরে গেলে সুন্দর করে আছি তার হাতটা পরিষ্কার করবে। যখন ঠিক না ঠিক। আর যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না ওই মেয়েটা তো হালাল হারাম বুঝবে না, ও তো হারামও বুঝবে না হালালও বুঝবে না, যেটাই পাবে স্বামীকে সেটাই খোয়াবে। যখন ঠিক না ঠিক।
আমার মা বোনেরা আমারা গো শুনি রাখো মা,